ইবাদত এমন একটা জিনিস, মূলত ইবাদত করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। ঠিক কিনা বলেন? যত কাজ করি তা যদি আল্লাহর পছন্দনীয় হয় তাহলে সব কাজগুলোই ইবাদত। বুঝতে পারছেন? আমরা সকাল থেকে নিয়ে রাত্রি ঘুমানোর আগ পর্যন্ত যত কাজ করি সকল কাজগুলোই ইবাদত, যদি সেটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়। আর যদি পছন্দনীয় না হয় তাহলে সেটা কি না, ইবাদত নহে। এজন্য ইবাদত আসলে মৌলিকভাবে দুই প্রকার। ইবাদত কয় প্রকার? আমরা প্রথম থেকেই একটু মনোযোগ সহকারে যদি আমরা শুনি তাহলে আশা করি আমি আপনাদেরকে কিছু বুঝাইতে সক্ষম হব ইনশাআল্লাহ। জি, ইবাদত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো সাধারণ দাসত্ব, আরেকটি হচ্ছে বিশেষ দাসত্ব। দাসত্ব মানে ইবাদত। একটা হলো কি সাধারণ দাসত্ব, আর একটা হলো বিশেষ দাসত্ব। সাধারণ দাসত্বের মধ্যে সবাই অন্তর্ভুক্ত। পৃথিবীতে চাই সে মুসলিম হোক, চাই অমুসলিম হোক, হ্যাঁ, কেউ স্বীকার করুক বা না করুক, সবাই আল্লাহর দাস, সেটা পরোক্ষ হোক বা প্রত্যক্ষ হোক। হ্যাঁ, কাফেররা যদিও অস্বীকার করে যে আল্লাহ বলতে নাই কিছু, জান্নাত জাহান্নাম নাই কিছু, কিন্তু তারাও দাসত্ব করে একজনের, তার নাম কি? আওয়াজ দা বলেন, আল্লাহ। সে কথাটাই আল্লাহ তাআলা সূরাতুল মারিয়ামের 93 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান কিংবা জমিন, অর্থাৎ এই পৃথিবীতে অথবা আসমানের উপরে, এই পৃথিবীতে যারা বসবাস করে কারা? মানুষ, জিন, হ্যাঁ, পশু পাখি, কীট পতঙ্গ, আল্লাহর সৃষ্টি জীব যারাই বসবাস করে, এবং ঊর্ধ্বগমনে আকাশের উপরে যারা বসবাস করে, তাদের মধ্যে কেউ যদি অস্বীকার করে তারাও আল্লাহর দাস, গোলাম। যারা অস্বীকার করে না, ইবাদতের মাধ্যমে জীবন পরিচালনা করে, তারাও আল্লাহর গোলাম। বুঝতে পারছেন? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। রাব্বুল আলামিন বলেন, পৃথিবী ও আকাশের মধ্যে যা কিছু আছে সবই তার সামনে বান্দা হিসাবে উপস্থিত হবে। কিয়ামতের ময়দানে সবাই উপস্থিত হবে আল্লাহর দরবারে। আল্লাহর দরবার ছাড়া কোনো দরবার আছে হাসরের ময়দানে? নাই। সুতরাং যারা মানে তারাও দাঁড়াবে, যারা মানে না তারাও দাঁড়াবে। যেমন কোনো প্রাণী কিংবা কোনো অস্বীকারী কোনো লোক, তিনিও তো রিজিক খায় না? সে রিজিকটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে তিনিও আরেকটা কাজ করে, আরেকজনের মানবিক দৃষ্টিকোণ থেকে আরেকজনের সেবা করে, পাশে দাঁড়ায়, যদিও সে অমুসলিম, তাহলে সেও আল্লাহর কিছু না কিছু হুকুম পালন করে, কিন্তু জান্নাতে যাবে না একটা কারণে, তিনি আল্লাহকে
অস্বীকার করে, তিনি একের অধিক মালিক হিসাবে তারা ঈমানের পরিচয় দেয় যে আল্লাহর একজন না, আল্লাহ একাধিক, বা তার সাথে সমকক্ষ কিছু আছে, যার ফলে তারা কি দাস, গোলাম, তবে তারা অস্বীকারী গোলাম। বুঝতে পারছেন কথা? তবে তারা কি অস্বীকারী গোলাম। এই কথাটা আল্লাহ তাআলা এই জন্যই বলেছেন সূরাতুল মারিয়ামের 93 নম্বর আয়াতে যে ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা। বান্দা, পৃথিবী ও আসমানের মধ্যে যা কিছু আছে সবই তার সামনে উপস্থিত হবে বান্দা হিসাবে। কি হিসাবে? বান্দা হিসাবে, তার গোলাম হিসাবে। তখন আল্লাহ তাআলা ব্যক্তির বিচার হবে না, বিচার হবে তার বিবেকের। কার বিচার হবে? ব্যক্তির বিবেক যে জিনিস, এই বিবেকের কাছে আল্লাহ বলবেন যে আব্দুর রহমান বা আব্দুল খালেক, আব্দুল মালেক, যাই হোক না কেন, তোমাকে আমি বিবেক নামক একটা দৌলত দিয়েছিলাম, এটা দিয়ে তুমি ইচ্ছা করলে আমাকে চিনতে পারতে, কিন্তু তুমি আমাকে চেনো না। তুমি পৃথিবীর যেদিকেই তাকালেই যদি গবেষণা করো, তাহলে তুমি আমার পরিচয় পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। বলে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, আমার গোলামের মাঝে কিছু গোলাম আছে যারা বিশেষ গোলাম, তারা কি করে আমার সৃষ্টিজীবীর প্রতি তাকায়া আসমান তথা জমিনের দিকে তাকায়া গবেষণা করে করে আমি আল্লাহর পরিচয় তারা পেয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা চিন্তা করে, এত বিশাল বড় আকাশ, কোনো খুঁটি নাই, কিচ্ছু নাই, কোথায় দাঁড়িয়ে হলো, কোথায় দাঁড়িয়ে আছে? কত বিশাল বড় একটা সূর্য, যাহা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, সেটা তার একটা নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করতেছে। হ্যাঁ, কোনো হেরফের নাই, নির্দিষ্ট টাইমে যাচ্ছে তার কক্ষপথে, আবার নির্দিষ্ট টাইমে আসতেছে। চন্দ্র গ্রহ তারা সব কিছুই কি হচ্ছে? আল্লাহর হুকুম মোতাবেক নিয়মিত চলতেছে। এগুলো নিয়ে যখন বান্দা গবেষণা করবে, রিসার্চ করবে, তখন তারা কি হয়ে যায়? আল্লাহর বিশেষ দাসত্ব বান্দা হয়ে যায়। এজন্য দেখবেন বৈজ্ঞানিক যারা রিসার্চ করে, গবেষণা করে, তারা অমুসলিম হয়ে লাস্ট ফিনিশিংয়ে গিয়া 99% লোকগুলো তারা মুসলিম হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যারা কবি আছে, সাহিত্যিক, তারা কাল্পনিক কিছু গবেষণা করে করে তারা মুশরিক হয়ে যায়। এই জন্যই, কারণ কি? বৈজ্ঞানিক যারা, তারা কোরআন নিয়ে রিসার্চ করে, গবেষণা করে, যার ফলে এক সময় তারা আল্লাহর পরিচয় পেয়ে যায়। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বুঝাইলেন, বান্দা পরোক্ষ হোক বা প্রত্যক্ষ হোক, যে কোনো মূল্যেই হোক, বান্দা সবাই আমার দাসত্ব করে, গোলামি করে। কিন্তু কেউ আল্লাহকে চিনে গোলামি করে, কেউ না চিনে শুধু দুনিয়ার স্বার্থান্বেষী হয়ে কিছু কিছু গোলামি করে, আর ওই লোকগুলোই হবে জাহান্নামী। নাম্বার 2 বলেছিলাম, 2 নাম্বার বলেছিলাম যে বিশেষত্ব, বিশেষ দাসত্ব, যারা আল্লাহকে চিনে গোলামি করে, তারাও আল্লাহর করুণা দয়া নিয়ে চলে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে সুন্দর করে 63 নম্বর আয়াতে কারিমার মধ্যে আলোচনা করেছেন,
وعباد الرحمن الذين يمشون على الأرض هونا আল্লাহু আকবার। একটা আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। দেখুন আল্লাহ তাআলা এখানে সুন্দর করে তার তার কথাটাকে উপস্থাপন করলেন। ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তো তারাই, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের আসল বান্দা তারাই যারা পৃথিবীর বুকে নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে এবং প্রত্যেকটা বিষয়ে তিনি পর্যালোচনা করে চিন্তা করে এটা করলে কি হবে, এটা করলে কি হবে, কার সাথে কিভাবে কথা বলতে হবে, কার সাথে কি আচরণ করতে হবে, কার সাথে কিভাবে চলতে হবে, কোন কাজটা ভালো কাজ কোনটা খারাপ কাজ, টু দ্য পয়েন্টে তিনি ডিসকাস করে করে তিনি ক্রমান্বয়ে পা পা করে অগ্রসর হয়। বুঝতে পারছেন? বুঝেন নাই? আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তারাই, আল্লাহর বান্দা তারাই যারা কি করে পৃথিবীর বুকে নম্রভাবে চলে, ভদ্রভাবে চলে, অসভ্য না, মানুষকে কষ্ট দেয় না, লাঞ্ছনা দেয় না, গঞ্জনা দেয় না, প্রাণনাশে হুমকি হয়ে দাঁড়ায় না, মানুষের সাথে সদাচরণ করে ভালো ব্যবহার করে। কারণ তার একটাই টেন্ডেন্সি, আমি যা করি দেখেন কে, জোরে আওয়াজ দেন না বাবা, কে? আল্লাহ। আমি যা করি সব দেখেন আল্লাহ। সুতরাং আল্লাহ বলেন এই বান্দাগুলো যারা এটা চিন্তা করে যে আমি আল্লাহ সব দেখি, তখন এই বান্দা দ্বারা কোনো সময় অপকর্ম হয় না, মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, মানুষ তার দ্বারা কষ্ট পায় না, মানুষ তার দ্বারা উপকৃত হয়, মানুষ তার দ্বারা সেবা পায়, মানুষের কাছে তিনি ভালোবাসার পাত্র হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, তাহলে ইবাদত সবাই করে, তবে এক নাম্বার হলো সাধারণ দাসত্ব যারা কাফেররাও করে, অমুসলিম তথা মুসলিমরাও করে। আর বিশেষত্ব বিশেষ দাসত্ব তারাই যারা নম্র ভদ্রভাবে সমাজে জীবনযাপন পরিচালনা করে আর আল্লাহর দাসত্ব করে তাদের জীবনটাকে কাটায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করতে হবে, দুনিয়ায় কি করতে হবে? ইবাদত, ইবাদত করতে হবে। আর যারা ইবাদত করবে নম্র ভদ্রভাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাগুলোই হলো আমার জান্নাতের অধিবাসী। সুবহানাল্লাহ। ওরাই জান্নাতে যাবে যারা নম্র, যারা ভদ্র, যারা সভ্য, যাদের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, ইভেন কি একটা প্রাণীও কষ্ট পায় না। তারা আল্লাহকে চিনতে চিনতে, আল্লাহকে চিনে এমনভাবে যে আমি যাই কিছু করি দেখেন কে, আওয়াজ দেন না বাবা, দেখেন কে। যখন আল্লাহ দেখে তখন তার দ্বারা কোনো অন্যায় হয় না, তাই না? তার দ্বারা কোনো অন্যায় হয় না, তার দ্বারা কোনো দিন মানুষ ক্ষতিগ্রস্ত হয় না। সুতরাং ওই বান্দাটা কোথায় যাবে? জোরে বলেন বাবা, কোথায় যাবে? জান্নাত। এটা ইবাদত। ইবাদতের মধ্যে বিশেষত্ব ইবাদত করবে আল্লাহর গোলামেরা। এরপরে আসেন দোয়া করা, এটা একটা ইবাদত। দোয়া করাটা এটা কি? ইবাদত। প্রিয় ভাই সব, আবু দাউদ শরীফের মধ্যে লেখা 1479 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদা। নবীজি বলেন দোয়া এটাও একটা ইবাদত। একজন মুমিন, একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছে দোয়া প্রার্থী হলে বান্দা দোয়া করবে, কারণ দোয়া হলো মৌখুল ইবাদা, এমন একটা ইবাদত যেটা হাত তুললে আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। দোয়া একটা কি? ইবাদত। এই জন্য আমরা কি করি? প্রতি নামাজে কি করি? মোনাজাত করি না? কারণ কি? আর একটা হাদিস আছে, যখন 40 জন লোক একত্র থাকে সেখানে একজনকে আল্লাহর
বন্ধু বানায়া আল্লাহ দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করি, অনেকেই দোয়ার বিরোধিতা করে, অনেকেই দোয়ার বিরোধিতা করে। না, খবরদার, আপনি একটা দোয়া করবেন, করেন, অসুবিধা নেই, কিন্তু অনেক মানুষ একত্রিত হয়ে দোয়া করার মধ্যে আলাদা বরকত আছে। কারণ কার হাতটা পছন্দ হয়েছে আল্লাহর কাছে সেটা তো আপনিও জানেন না, আমিও জানি না। আমি যে ইমাম সাহেব, খতিব সাহেব, আমার দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি আছে? আমার মুসল্লির মধ্যে এমন একজন মুসল্লি আছে যিনি আমার চাইতে অনেক বড় উঁচু পর্যায়ে আল্লাহর কাছে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আমি জানি না, আমি জানি না। এমন আছে না, এমন আছে না? অনেক লোক আছে তাহাজ্জুদ গুজারি, হালাল খায়, হারাম খায় না, কটু কথা বলে না, চুপচাপ থাকে, আর গভীর রাতে তিনি মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। সে লোকটাও ফজরের জামাতে আসছে, তাহলে আমার সঙ্গে সেও হাত তুলেছে। আল্লাহ আমার হাতটা না পছন্দ করে তার হাতটা পছন্দ করেছে। তাহলে তিনি যখন আমার সাথে আমিন আমিন করতেছেন, যখন বান্দারা আমিন আমিন করে রসুল বলেন, তখন লক্ষ লক্ষ ফেরেশতারাও বান্দার সাথে আমিন আমিন করে। যখন বান্দার আমিনের সাথে ফেরেশতাদের আমিন আমিন মিলে যায়, তখন আল্লাহ দোয়া কবুল করে, আল্লাহ কবুল করে নেয় বান্দাদেরকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আপনি দোয়া করবেন না? না, অসম্ভব। দোয়ার ব্যাপারে কয়টা হাদিস লাগবে আপনার? আমি সহি কিতাবের মধ্যে 20টি হাদিস পেয়েছি সহি। হাত তুলে মোনাজাতের প্রতি আমি 20টা সহি দলিল দেব, একত্রিত মোনাজাতের দলিল দেব আমি। কয়টা লাগবে? এগুলো কিছু কিছু লোক আছে, বুঝে একটা কথা বলে না, আদার ব্যাপারে জাহাজের খবর নেই। তুমি আদার ব্যবসায়ী করো, জাহাজে কি করবে? কড়া আদা নিয়ে, হ্যাঁ, কথার কথা। এই জন্য আপনাদের আলেম যারা আছেন, আপনাদের ইমাম, আপনাদের খতিব সাহেব, আপনার পাশে যদি একজন আলেম থাকে, তিনাকে অনুসরণ করেন। তিনি তো 30 বছর 40 বছর হাদিস কোরআন পড়তেছেন, আপনি তো আর এত পড়েন না, এত গবেষণা করেন, রিসার্চ করেন না। তাহলে আপনি এত বড় মুহাক্কিক কোত্থেকে হলেন যে ইমাম সাহেব দোয়া করলে আপনি করবেন না? করেন না বাবা। ধরলাম আপনারাই ধরলাম, আপনি দোয়া পান নাই, ইমাম সাহেব পাইছে, দোয়া করতেছেন। হাসর ময়দানে যদি দোয়াটা কবুল হয়ে যায়, ওদিন আপনি হাত তোলেন নাই, আপনি যদি লস করে যান, আপনার লস না? কি বলেন, আপনার লস না? আর আমার দোয়াটা যদি আমি হাদিস মোতাবেক করলাম, যদি এটা কবুল হয়ে যায়, তাহলে তো আমি লাভবান হলাম, আপনি তো ক্ষতিগ্রস্ত হলেন। আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এটা কি মুমিনের তামান্না? তামান্না হবে না। এই জন্য আমরা সর্বাবস্থায় কি করব? দোয়াকে প্রাধান্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ইবাদাতু ফিল আরদি কাফি হিজরাতি ইলাইয়া। বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসটা তিরমিজি শরীফের 2201 নম্বর হাদিস। কত নাম্বার? 2201। কোন কিতাব? তিরমিজি শরীফ। রাসূল বলেন, আল ইবাদাতু ফিল আরদি কাফি হিজরাতি ইলাইয়া। নবী বলেন, ফিতনার জামানায় ইবাদত করাটা আর নবীজির জামানার 50 হিজরতের সমতুল্য সব তার আমল নামায় আল্লাহ লিখে দেয়। এই ফিতনার জামানায়, বর্তমান জামানাটা কি ফিতনার জামানা না? আল্লাহু আকবার। এই ফিতনার জামানায়, এই ফিতনার জামানায়, এই ফেসাদের জামানায় যারা ইবাদত করে, দাসত্ব করে, আল্লাহকে বেশি বেশি করে ডাকে, শেষ সাথে চোখের পানি জড়ায়, রাসূল বলেন যে আমার সাথে হিজরত করলে যে সমাজ সওয়াব পায়, তৎসম পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কথাটা অনেক দামি না? কি বলে, অনেক দামি না? অনেক দামি। কারণ রাসূল জানেন, আমাকে দেখে তো অনেক সাহাবীরা তারা অনুগত হয়ে আমার ইবাদত করে। আমি যখন দুনিয়ায় সশরীরে থাকবো না, আমার কথা শুনে শুনে যখন ইবাদত করবে, তার মর্যাদাটা আরো বেশি বুলন্দ করে দেওয়ার লক্ষ্যেই আমার এটা করা দরকার। রাসূল তাই করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? ইবাদত বেশি বেশি করব না কম কম করব? সর্বক্ষণ ইবাদত।
আমার জিহ্বা নড়বে। বন্ধুর সাথে কথা বলতেছি, আমি জিকির করতেছি, জিকির করলে তো ঠোঁট নড়বে না, নড়বে? এমন একটি কারিশমা, এমন একটি শব্দ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁটে কি বন্ধ হয়েছে? ঠোঁট লাগছে? আস্তে আস্তে পড়েন, বন্ধুর কথাও শুনতেছেন, আপনি জিকির করতেছেন, আওয়াজ কিন্তু বন্ধ, জিহ্বাটা শুধু নাড়াচাড়া করতেছে, ঠোঁট লাগে না। আমার সাথে পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি শুধু ঠোঁট লাগান নাই, জিহ্বা নড়তেছে, আওয়াজ ছাড়া আল্লাহরে ডাকতেছেন। আল্লাহ খুশি না বেজা? হাসর ময়দান তো এমন হবে যেদিন একটা সওয়াবের জন্য আপনি দাঁড়ে দাঁড়ে করবেন। আপনি একবার বলছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এখানে আপনি আলহামদু আলহামদু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলো যে কত সওয়াব হয়। রাসূল বলেন যখন এইভাবে তাসবিহ পড়ে তখন আসমানের দরজাগুলো আল্লাহ খুলে দেন, এই দোয়াগুলো তাসবিহগুলো সরাসরি আল্লাহর আরশ মুআল্লা পৌঁছে যায়। সুবহানাল্লাহ। हर साल तलब फरमा मुझको है।